তোমরা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো যেন ওই শ্বশুরালয়ে কি এই হতভাগে যেন স্বামী সঙ্গে হতে পারে, যেন স্বামীর চরম তলে ভক্তাধীন ভগবান ভক্তের কামনা পূর্ণ করেছে, কিন্তু আমি ভাবিনি, কোনদিন ভাবিনি যে তোমাকে আমাকে বিদায় দিতে হবে। বাবা বলতে পারিস বেহুলা, তোকে বিদায় কেমন করে মা ওমা বাবা এসব কি বলছে গো? আমায় নাকি বিদায় নিয়ে চলে যেতে হবে? আমি যে তোমাদের ছেড়ে থাকতে পারবো না গো, আমায় তোমরা চলে যেতে বলো না। আমাদেরকে ছেড়ে থাকতে তোমার বড্ড কষ্ট হবে, কিন্তু মা এই যে প্রকৃতির নিয়ম মাগো, মেয়েরা তো সারা জনম পিতৃগৃহে থাকবার জন্য আসেনি, তাদেরকে একদিন এই পিতৃগৃহ পরিত্যাগ করে যেতে হয় স্বামীর আলোয়। তাই আজ আমরা করতে যাচ্ছি মা, আপন যারা ছিল তোমার হয়ে যাবে পর যারা ছিল সবাইকে আপন ভেবে বাঁধিবে তুমি ঘর। এই তো নারীদের নিয়ম কর্তব্য। মা মানে সত্যই তোকে যদি মায়ের বাঁধনে বেঁধে রাখি, তোকে যে বাঁধে রাখতে পারবো না রে মা। আজ আমি শুধুমাত্র নারী হয়ে জন্মগ্রহণ করেছি বলে এমন ভাবে বাবা মাকে পর করে যে আমায় চলে যেতে হবে। তুমি আমায় লালন পালন করে বড় করেছ, কোনদিন কোনো কর্ম তুমি আমায় করতে দাওনি। ভালো না ওই শ্বশুরালয়ে গিয়ে আমি এমন একটি গৃহ কর্ম করলে